দ্য ডিশ ডায়েরি উইথ মুনিয়া। আজকে আমরা জানবো গ্রাম বাংলার অতি পরিচিত একটি রেসিপি মোচার ঘন্ট এর উৎপত্তি প্রসঙ্গে। মোচার ঘন্ট কলা ফুলের ভাজা এর উৎপত্তি গ্রামীণ বাঙালি এবং পূর্ব ভারতীয় রান্নাঘরে ঐতিহ্যবাহী উদ্ভাবনী ক্ষমতা থেকে, যেখানে খাবারের অপচয় রোধ করতে কলা গাছের প্রতিটি অংশ ব্যবহার করা হতো। আঁশযুক্ত কলা ফুল ব্যবহারের একটি সৃজনশীল নিরামিষ উপায় হিসেবে এর উদ্ভব ঘটে, যেখানে প্রায়শই নারকেল এবং মশলা দিয়ে এর মাটির মতো স্বাদের ভারসাম্য আনা হয়। মোচার ঘন্টের উৎস প্রাচীন বাঙালি রন্ধন ঐতিহ্যের গভীরে গ্রথিত, যা শূন্য বর্জ্যের দর্শন এবং স্থানীয় গাছপালা সৃজনশীল ব্যবহারের দ্বারা চালিত ছিল। ঐতিহাসিকভাবে বাংলা জুড়ে কলা গাছ প্রচুর পরিমাণে জন্মাতো, যা শুধু ফলই নয়, খাবার পরিবেশনের জন্য পাতা, কচি ভেতরের ডাঁটা এবং বেগুনি লাল ফুলও মোচা সরবরাহ করত। যেহেতু ফুলটি অত্যন্ত আঁশযুক্ত এবং এতে তিক্ত উপাদান থাকে, তাই রাঁধুনিরা এটিকে খাওয়ার উপযোগী করে তোলার জন্য একটি সূক্ষ্ম পরিষ্কার এবং ভাপ দেওয়ার প্রক্রিয়া তৈরি করেছিলেন। ঘন্ট নামে পরিচিত রান্নার কৌশলটি, যেখানে উপকরণগুলোকে থেতলে ধীরে ধীরে রান্না করা হয় যতক্ষণ না সেগুলো মিশে একটি ঘন অর্ধ শুকনো অবস্থায় পরিণত হয়। এই অঞ্চলে বহু শতাব্দী ধরে প্রচলিত এই ঘন্ট মূলত ধর্মীয় ভোজের জন্য একটি সম্পূর্ণ নিরামিষ খাবার হিসেবে প্রস্তুত করা। এই খাবারটিকে সাধারণত কুচনো ফুলের সাথে কিউব করে কাটা আলু, ছোলা এবং সামান্য মিষ্টি স্বাদ যোগ করার জন্য কোরানো নারকেল মেশানো হতো। এই খাবারটি সংস্কৃতির সাথে এতটাই মিশে গিয়েছিল যে সময়ের সাথে সাথে এর বিভিন্ন রূপের উদ্ভব ঘটে, যেমন মোচা চিংড়ি, যেখানে আমিষভোজীদের উদযাপনের জন্য ছোট মিঠা পানির চিংড়ি যোগ করা হতো। বর্তমানে যদিও এই খাবারটি বাড়িতে তৈরি করা শ্রমসাধ্য, তবুও এটি তার জটিল গঠন এবং সূক্ষ্ম স্বাদের জন্য সমাদৃত একটি অপরিহার্য উপাদেয় খাবার হিসেবে রয়ে গেছে। থ্যাংক ইউ।